পছন্দের একটা লিপস্টিক পরে নিচ্ছি। দেখো, এটা আমার এখন এত ফেভারিট, এত পছন্দের লিপস্টিক হয়ে উঠেছে যেটা বলার মতো নয়। তো লিপস্টিকটা দেখো হচ্ছে সুইস বিউটির একটা লিপস্টিক, তো ক্রেয়ন লিপস্টিক। তো আমার এত পছন্দ লিপস্টিকটা, যেটা কি বলবো। যাই হোক, লিপস্টিক পরে নিয়ে বেরিয়ে পড়বো। কোথায় বেরোবো সেটা এখনও জানি না, তবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো এইটুকুনিই জানি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করেছি। তো আশা করছি তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। ওখানে দেখো বাবা মেয়েতে কি করছে বুঝতে পারছি না, আর আমি এখানে ভিডিও করছি আর রাস্তায় দাঁড়িয়ে আছি, তার নিচে লাইটটা টুং টুং টুই টুই করে জ্বলছে। যাই হোক, দেখে একটু ভয় ভয়ই লাগছে। তারপর বেরিয়ে পড়লাম। ঠান্ডা যদিও অনেকটা কমে গেছে, এখন খুব একটা ঠান্ডা নেই ঠিকই, কিন্তু কি বলো তো, রাস্তায় বেরোলে, গাড়িতে বেরোলে না হাওয়াটা লেগে ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেই জন্য মাথায় বেঁধে নিয়েছি। কোথায় যাব, কি করব কিছুই জানি না। রাস্তায় ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছি, আর ঘুরতে ঘুরতে সত্যিই দেখছি যে রাস্তাটা কি সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে আলো, কিছু একটা প্রোগ্রাম হচ্ছে বোধহয়। তো তোমাদেরকে ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা যারা আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা দেখছো, তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। যাই হোক, উদ্ভ্রান্তের মতো ঘুরতে ঘুরতে, গাড়ি নিয়ে বর গাড়ি চালাচ্ছে আর আমি তো পিছনে বসে আছি। ঘুরতে ঘুরতে আমারও একটা অচেনা জায়গা, মানে নাম জানা, কিন্তু আমি কোনোদিনও আজ পর্যন্ত এই জায়গাটায় আসিনি। তো অ্যাটলিস্ট সেখানটা আমি চলে এসেছি। তো মানে আমার বাড়ির সামনেও যে এত ভালো একটা সুন্দর জায়গা আছে সেটা আমি জানতাম না। আর রাতের দিকটা যে এত সুন্দর লাগে, না এলে হয়তো আমি বুঝতেই পারতাম না। তো এখানটা হচ্ছে তোমার, তোমরা যারা যারা হাওড়ায় থাকো তারা অবশ্যই হয়তো জানবে, এটা হচ্ছে স্টেডিয়ামের মাঠ। ডুমুরজলা স্টেডিয়াম আছে, সেই মাঠের ওখানে। তো রাস্তায় রাস্তায় যখন যাচ্ছি দেখছি মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কাপল সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। এইগুলো দেখে না খুব ছোটোবেলাকারই বলো আর মানে পাস্ট অনেক কিছু বেশ মনে পড়ছে। ভালোও লাগছে দেখে যে একটা সময় হয়তো আমরাও এরকম মানে দিনটা আমাদের গেছে। তো যাই হোক, দেখে বেশ ভালোই লাগছে। তারপর একবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ঘুরে বেড়ালাম, আবার শেষ থেকে প্রথমের দিকে আবার চলে এলাম। শুধু গাড়ি নিয়ে একবার গেলাম আর এলাম। যদিও গাড়িটা আমি চালাচ্ছি না, গাড়ি চালাচ্ছে বর। আর এখানে অনেক রকম খাবারেরও দোকান আছে, স্টল আছে, চায়ের দোকান, মোমোর দোকান, সব কিছুই আছে। অ্যাকচুয়ালি আমি বেরিয়েছিলাম ভালো চা খাওয়ার জন্য। আমাদের এখানেই এক জায়গায় খুব সুন্দর ভালো তন্দুরি চা পাওয়া যায়। তো আমার ব্যাড লাক যে আমি এসে দেখলাম দোকানটা বন্ধ। তো সেই কারণে কি করলাম, বললাম যে বন্ধ তো আর বাড়ি ফিরে যাব কি করব, তো চলো তাহলে অন্য আর একটা জায়গায় যাই। তো যাই হোক, এখানে স্টেডিয়ামের মাঠের এখানে একটু চারিদিকটা ঘুরে নিলাম, বেশ ভালোই লাগছিলো। মেয়ে মাঠ থেকে তো খেলতে যাবে বলছিল, কিন্তু একা একা আর কী খেলবে। লাস্টে আমরা একটু ঘুরে টুরে একটা মোমোর দোকানে দাঁড়ালাম। মেয়ে মোমো নিয়ে বসে পড়েছে, আর ওর থেকেই আমি একটা দুটো মোমো হাত বাড়িয়ে খেয়ে নিয়েছি, ভাগ বসিয়ে নিয়েছি। কেন কি ও সবগুলো খাবে না, তাই আমিও একটা দুটো খেলাম। কিন্তু মোমোর যে চাটনিটা দেওয়া ছিল এত ঝাল, মানে খেয়ে না আমার ভীষণ ঝাল লেগে গিয়েছিলো। যাই হোক, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বর একটু চা খেয়েছিল, ব্যাস ওখান থেকে তারপর বেরিয়ে পড়লাম। বেরিয়ে যাব এবারে কিছুক্ষণ আমরাও দাঁড়িয়ে একটু টাইম পাস করে নিলাম, গল্প করে নিলাম। এবার আমরা বাড়ির দিকে যাব। তো বাড়ির দিকে যখন যাব তখনও সেই দেখছি যে রাস্তায় যেখানে প্রোগ্রামটা হচ্ছে এখনও স্টার্ট হয়নি। যদিও আমাদের বেশিক্ষণ সময় ছিল না, আমি গেছি আর এসছি আর কতক্ষণ লেগেছে। এরপর ওখান থেকে ভেবেছিলাম একটু যদি মানে প্রোগ্রাম হয় একটু দেখব। যাই হোক, হলো না। আসার পথে মেয়ের কিছু খাবার দাবারের জিনিস কেনার ছিল, কেন কি রেগুলার বেসিসে দেখো স্কুলে যায়, নর্মালি ঘরের টিফিনই দিই, কিন্তু কোনো কোনো দিন হয়তো এরকম হয় যে ঘরের টিফিনের সাথে অন্য কিছুও দিতে লাগে। তো সেই রকমই কিছু জিনিসপত্র ওর জন্য কিনে রেখে দিই। কেন কি রোজে রোজে কেনা তো সম্ভব নয়। সকালবেলা স্কুলে যাবে, তাড়াহুড়ো থাকে, সেগুলো করবে নাকি মানে এই সমস্ত আবার টিফিন কিনবে। সেই জন্য আগে থেকেই কিনে রাখি মোটামুটি 2 সপ্তাহ করে। তারপর ঘরের কিছু টুকটাক বিস্কিট টিস্কিটও কেনার থাকে। তো এই সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে তারপর আসবো বাড়ির দিকে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার অন্য একটা ব্লগ নিয়ে। আর আসার পথে ফুচকা খাবো না সেটা কিন্তু হয় না। আর আমাদের এখানে একটা জায়গায় এত দারুণ ফুচকা বানায়, ফুচকা খেলে পুরো একদম মুখে